তারা দুজনই মুসলিম দেশ, দুজনই সোভিয়েত ভেঙে স্বাধীন হয়েছে। কিন্তু সীমান্তে যখন দেখা হয়, বাজে শুধু গুলির শব্দ আর পানির জন্য লড়াইয়ের চিৎকার। চলুন আজ জানি উজবেকিস্তান তাজিকিস্তান পানি ও জাতিগত দ্বন্দ্বের অদৃশ্য যুদ্ধ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে তৈরি হয় নতুন 5টি মুসলিম দেশ। তার মধ্যে 2টি ছিল উজবেকিস্তান ও তাজিকিস্তান। কিন্তু তাদের মধ্যে সীমান্ত ঠিকঠাক টানা হয়নি। আর সবচেয়ে বড় সমস্যা, পানি কোথা থেকে আসবে আর তা কে ব্যবহার করবে। তাজিকিস্তান হলো পাহাড়ি দেশ। এখান থেকে উৎপত্তি শির দরিয়া আর অ্যামু দরিয়া নদীর। এই নদীর পানি উজবেকিস্তান ও কাজাখস্তান পর্যন্ত প্রবাহিত হয়, আর তা দিয়ে কৃষিকাজ, খাল চাষ, বাঁচা মরার সব কিছু চলে। কিন্তু সমস্যা হচ্ছে, তাজিকিস্তান বলে আমরাই পানির সৃষ্টি করি, আমরাই বাঁধ দেব। উজবেকিস্তান বলে তুমি বাঁধ দিলে আমাদের কৃষি মরুভূমি হয়ে যাবে। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। তাজিকিস্তান 2007 সালে ঘোষণা দেয় তারা বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ তৈরি করবে, রগুন ড্যাম। এর মাধ্যমে তারা বিদ্যুৎ তৈরি করে রপ্তানি করতে চায়। উজবেকিস্তান সাথে সাথেই বিরোধিতা করে, কারণ এতে তাদের পানির প্রবাহ কমে যাবে। এই নিয়ে কয়েক বছর চরম উত্তেজনা, সীমান্ত বন্ধ, এমনকি সামরিক প্রস্তুতি পর্যন্ত নেওয়া হয়। তাজিকিস্তান ও উজবেকিস্তানের মাঝে ফারগানা ভ্যালি নামে একটি অঞ্চল আছে, যেখানে উভয় দেশের মানুষ মিশ্রিতভাবে বসবাস করে। মাঝে মাঝে সীমান্ত পার হয়ে গরু চড়ানো, পানি তোলা বা জমি দখল সংঘর্ষ। 2010 সাল থেকে প্রায় প্রতি বছর দুদেশের সীমান্তে গোলাগুলি, মৃত্যু ও দাঙ্গা হয়। 2011 সালে এমন এক সংঘর্ষে দুদেশের 50 জনের বেশি মানুষ নিহত হয়। এই দ্বন্দ্বে চীন ও রাশিয়ায় চুপচাপ উপস্থিতি ছিল। চীন তাজিকিস্তানে বিনিয়োগ করেছে বিদ্যুৎ আর বাঁধে। রাশিয়া উভয় দেশের সেনাবাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ, কিন্তু পক্ষ নিচ্ছে না। এই কারণে কেউ সরাসরি যুদ্ধেও যেতে চায় না, আবার ছাড়তেও চায় না। এই দুই দেশের সাধারণ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, তারা সীমান্ত পেরিয়ে আত্মীয় স্বজন দেখতে চায়, কৃষি করতে চায়, শান্তিতে বাঁচতে চায়। কিন্তু রাজনীতিবিদদের শক্তির খেলার মাঝে তারা বন্দী হয়ে পড়েছে। একটা নদী, একটা বাঁধ, দুদেশের জন্য জীবন রেখা, আবার বিপদের রেখাও। তাজিকিস্তান চায় উঁচু হয়ে দাঁড়াতে, উজবেকিস্তান চায় তার নিচে না পড়তে। আর এই টানাপোড়েনে জন্ম নিচ্ছে ভবিষ্যতের যুদ্ধের সম্ভাবনা। নদীর পানি যেমন জীবন দেয়, তেমনি রাজনীতি করলে সেই পানি আগুন হয়ে ওঠে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।